কলেজের লোহার গেটটার সামনে এসে আকাশ থমকে দাঁড়িয়েছিল। সকালের আকাশটা ছিল ধোঁয়াশাচ্ছন্ন, কিন্তু আকাশের নিজের ভেতরের আকাশটা ছিল পুরোপুরি মেঘলা। আজকের দিনটা অন্য আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু কেন যেন তার অবচেতন মন বলছিল আজকের দিনটা সাধারণ হবে না। কলেজের দীর্ঘ করিডোরটা রোজকার মতোই তার স্বাভাবিক ছন্দে চলছে। ওপরে সিলিং ফ্যানের ঘরঘরানি, নিচে কয়েকশো শিক্ষার্থীর পায়ের আওয়াজ, ক্লাসরুম থেকে ভেসে আসা চকের শব্দ, সব মিলিয়ে জায়গাটা একটা অদ্ভুত অগোছালো ঐকতানে পূর্ণ। আকাশের কাছে এই করিডোরটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি তার কাছে একটা মৃত্যুপুরীর মতো, যেখানে প্রতিদিন তাকে জীবন্ত দাফন করা হয়। সে তার কাঁধে ঝোলানো পুরনো ব্যাগটা শক্ত করে চেপে ধরে হাঁটছে। তার পরনের শার্টটা একটু বেশি ঢিলে ঢালা, আর লেন্সের পাওয়ার বেড়ে যাওয়ায় তার চশমাটা নাকের ওপর থেকে বারবার নিচে নেমে আসছে, যা তাকে অস্বস্তিতে ফেলছে। সে জানে এই করিডোর দিয়ে হেঁটে ক্লাসরুম পর্যন্ত পৌঁছানো মানেই একটা অদৃশ্য মাইনফিল্ড পার হওয়া। প্রতিটা পা ফেলার সময় সে সতর্ক থাকে, যেন কোনো ভুল জায়গায় পা না পড়ে যায়। তার চারপাশে যারা হাঁটছে তাদের চোখে এক ধরনের অবজ্ঞা, এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য, যেন আকাশ তাদের পৃথিবীর বাইরের কোনো এক তুচ্ছ পতঙ্গ। হঠাৎ করেই বাতাসের শব্দটা বদলে গেল। তার ঠিক 10 হাত পেছনে শোনা যাচ্ছে পরিচিত সেই অট্ট হাসি। সেই হাসিটা শয়তানের হাসির চেয়েও ভয়ঙ্কর। অভিকের দলের সদস্যদের পায়ের আওয়াজ যেন আকাশের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। অভিক যখনই করিডোরে প্রবেশ করে পরিবেশটা যেন বিষাক্ত হয়ে ওঠে। আকাশ মাথাটা আরেকটু নিচু করার চেষ্টা করল। সে ভাবল, যদি সে অদৃশ্য হয়ে যেতে পারত, যদি সে বাতাসের সাথে মিশে গিয়ে দেয়ালের ওপারে চলে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত সে দৃশ্যমান, সে আছে, এবং তাকে প্রতিদিন এই অস্তিত্বের প্রমাণ দিতে হয়। কিরে আকাশ, আজও কি মাথা নিচু করে পার হতে চাস? অভিকের কণ্ঠস্বর ভেসে এলো ঠিক তার কানের পাশ থেকে। অভিক আজ একা নয়, তার সাথে আরো 4 জন। তারা একটা ছোটখাটো বাহিনী তৈরি করে আকাশকে ঘিরে ফেলল। করিডোরের অন্য শিক্ষার্থীরা তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকার ভান করল, কিন্তু আরও চোখে সবাই দেখতে পেল আকাশ আবারও শিকার হয়েছে। আকাশ থামতে বাধ্য হলো। তার পা আর নড়ছিল না। সে জানে থামলেই তারা তাকে ঘিরে ধরবে, কিন্তু না থামলেও তারা তাকে টেনে ধরে রাখবে। অভিক তার হাতের জলের বোতলটা দিয়ে আলতো করে আকাশের কাঁধে একটা বাড়ি দিল। পৃথিবীটা তো গোল আকাশ, তুই এত নিচু হয়ে চলিস কেন? লোকে তো ভাববে তুই মেঝের কার্পেট খুঁজিস। কি এমন হারালি তুই এই করিডোরে যে সারাদিন মাথা নিচু করে খুঁজে বেড়াস? আকাশের গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে নিচু স্বরে বলল, প্লিজ অভিক, আমাকে যেতে দে, আমার ক্লাস আছে। স্যার খুব কড়া মানুষ, দেরি করলে আমাকে ক্লাস থেকে বের করে দেবেন। অভিক অট্টহাসিতে ফেটে পড়ল। তার বন্ধুরা তাকে সঙ্গ দিচ্ছে। দেখ তো ভাইয়েরা, একে কি এলিয়েন লাগছে না? এই চশমাটা মনে হয় কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে চুরি করে এনেছে, আর এই শার্টটা মনে হচ্ছে কোনো দাদুর আলমারি থেকে বের করা। আকাশ, তুই কি তোর পূর্বপুরুষদের পোশাক পরে কলেজে আসিস? করিডোরের চারপাশে থাকা শখানেক মানুষের ভিড় তখন থমকে গেছে। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করা শুরু করেছে। আকাশের কান দিয়ে গরম রক্ত উঠে আসছে। তার মনে হচ্ছে মেঝের কংক্রিট যদি এই মুহূর্তে 2 ভাগ হয়ে যেত, তবে সে ভেতরে ঢুকে নিজেকে লুকিয়ে ফেলত। সে কোনোদিন কারো ক্ষতি করেনি, কারো সাথে তর্কে জড়ায়নি, কিন্তু তার এই নীরবতাই যেন ওদের কাছে সবচেয়ে বড় অস্ত্র। ওরা আকাশের ব্যক্তিত্বকে আক্রমণ করে না, ওরা আক্রমণ করে তার অস্তিত্বকে। ওরা দেখাতে চায় আকাশ এই সমাজের অংশ হওয়ার যোগ্য নয়। বলতো আকাশ, তুই কি মানুষ নাকি কোনো যন্ত্র? রোবটের মতো সারাদিন শুধু বই আর খাতা নিয়ে থাকিস? তোর কি কোনো অনুভূতি নেই? অভিক আকাশের একদম কাছে মুখ নিয়ে এলো। তার নিঃশ্বাসে সিগারেটের কড়া গন্ধ। আমরা তোকে নিয়ে মজা করি, তোকে উপহাস করি, তোকে ধাক্কা দিই, কখনো তো তোকে কাঁদতে দেখলাম না। তুই কি পাথরের তৈরি? আকাশের হাত কাঁপছে। সে ব্যাগটা বুকে আরো জোরে চেপে ধরল। সে মনে মনে চিৎকার করে বলছে, আমারও অনুভূতি আছে, আমিও রক্ত মাংসের মানুষ, আমারও ব্যথা লাগে, আমারও ইচ্ছা করে মানুষের সাথে মিশতে, আমারও ইচ্ছা করে তোমাদের মতো হাসতে। কিন্তু তার ঠোঁট কাঁপলে বলেও কোনো শব্দ বের হলো না। সে শুধু মাটির দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল তার মার মুখ। মা বলেছিলেন, কারো সাথে খারাপ ব্যবহার করবি না আকাশ, ধৈর্য ধরবি। মা কি জানতেন এই ধৈর্যই তার ছেলের কাল হয়ে দাঁড়াবে? টিফিনের ঘন্টা পড়ে গেল। ঘন্টাটা যেন তার জন্য কোনো জেলখানার মুক্তির সংকেত নয়, বরং শাস্তির ঘোষণার মতো। আকাশ দ্রুত গতিতে ক্যাফেটেরিয়ার এক কোণে গিয়ে বসল। সে আশা করেছিল এখানে হয়তো ভিড়ের চাপে তারা তাকে ভুলে যাবে, কিন্তু সে ভুল ছিল। অভিক আর তার দলবল ক্যাফেটেরিয়াতে
ঢুকে পড়ল। আকাশ যেন তাদের শিকার। অভিক আকাশের টেবিলে এসে একটা জোরে লাথি মারল। টেবিলটা কেঁপে উঠল। আকাশ যে জলের গ্লাসটা নিয়ে বসেছিল সেটি উল্টে গিয়ে তার শার্টের ওপর পড়ল। ভিজে শার্টে সে আরো বেশি অসহায় দেখাচ্ছিল। ও সরি আকাশ, হাতটা ফসকে গেল, অভিক উপহাসের সুরে বলল। তারপর টেবিলের ওপর রাখা আকাশের ছোট্ট টিফিন বক্সটা খুলে তার খাবারগুলো মেঝেতে ফেলে দিল। ভাতের ওপর ধুলোবালি মিশে একাকার হয়ে গেল। অভিক বলল, খা, এগুলোই তো তোর যোগ্য খাবার। কেন পড়াশোনা করিস বলতো? এগুলো খেয়ে তো মানুষ বড় হয় না, এগুলো খেয়ে বড় হতে হয়। আকাশের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে জলটুকু কাউকে বুঝতে দিল না। সে কোনো চিৎকার করল না, কোনো প্রতিবাদ করল না। সে শুধু তার ব্যাগটা গুছিয়ে নিল। সে বুঝতে পারল এই সমাজ তার নীরবতাকে দুর্বলতা মনে করে। তার সহনশীলতাকে তারা অপমান করার লাইসেন্স হিসেবে ব্যবহার করছে। সেদিন আকাশ আর ক্লাসে ফিরল না। সে কলেজের পেছনের নিরিবিলি মাঠটার দিকে হাঁটতে শুরু করলো। বাতাসে একটা পরিবর্তনের গন্ধ। আকাশ জানে আজ সে যা অনুভব করছে তার কোনোদিন ভুলবে না। এই বিষাক্ত দুপুরটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে বুঝতে পারল সে এই পৃথিবীর অংশ হলেও এই পৃথিবীর মানুষদের সে নিজের করে পাবে না। সে একটা ঝাউ গাছের নিচে গিয়ে বসলো। তার বুকের ভেতরটা ধকধক করছে। সে ব্যাগ থেকে তার ডায়েরিটা বের করলো। পাতার পর পাতা সাদা, কিন্তু তার মনটা কালিতে মাখা। সে লিখতে লাগলো, অথচ শব্দগুলো যেন তার চোখের পানি শুষে নিচ্ছে। সে দেখল অভিকরা তখন মাঠের অন্য প্রান্তে ফুটবল খেলছে। তাদের আনন্দটা আকাশের বিষণ্ণতার ওপর দাঁড়িয়ে আছে। আকাশ ভাবল, কি নিষ্ঠুর এই পৃথিবী। একজনের আনন্দ আরেকজনের কান্নার ওপর কেন তৈরি হতে হবে? সে তার শার্টের সেই ভেজা অংশটা খুঁড়তে লাগলো। মনে হচ্ছে দাগদা তার চামড়ায় বসে গেছে। অপমান কি ধুয়ে ফেলা যায়? না, অপমান কখনো ধুয়ে ফেলা যায় না। এটা মনের ভেতর একটা ক্ষত হয়ে রয়ে যায়, যা সময়ের সাথে সাথে পচে গিয়ে গ্যাংগ্রিন হয়ে ছড়িয়ে পড়ে। আকাশ তার ব্যাগ থেকে কলমটা বের করলো। সে আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে আর কাঁদবে না, সে আর মাথা নিচু করবে না। সে আজ থেকে সবকিছুর সাথে লড়াই করবে, অথবা সবকিছুর ঊর্ধ্বে উঠে যাবে। আকাশ উঠে দাঁড়ালো। তার চোখে আজ আর কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত শীতলতা। সে ডায়েরিটা ব্যাগে পুরে কলেজের গেটের দিকে হাঁটতে লাগলো। সে আর ফিরে তাকাচ্ছে না। এই কলেজ, এই অভিক, এই অপমান সবই যেন এখন অনেক দূরের কোনো স্মৃতি। আকাশ বুঝতে পারছে তার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে সে একাই যাত্রী। আর এই যাত্রায় কোনো সঙ্গী নেই, কোনো অভিক নেই। আছে শুধু এক বিশাল শূন্যতা এবং অসীম এক স্বাধীনতার হাতছানি।